মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সমস্ত পুরসভা ও পুর নিগমের মেয়র কাউন্সিলর সহ আধিকারিকদের সাথে বৈঠকের পর শিলিগুড়িতে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার বিকেলে 4টে থেকে বৈঠক শুরু হয় এবং শেষ হয় সন্ধ্যে 6টা নাগাদ। এদিন বৈঠক শেষে মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন তা সবটাই পালন করা হবে। শহরে কোনো অবৈধ নির্মাণ জবরদখল মানা যাবে না, আইনত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না। শহরে পানীয় জল যাতে স্বাভাবিকভাবে সরবরাহ করা যায় তার জন্য বড় বড় জল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে, আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ছোট সর না সাথে সাথে প্রচুর এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ফুটপাথ দিয়ে লোকে হাঁটতে পারছে না, যেখানে সেখানে যে সে বসে যাচ্ছে, একটা আনরুলি সিচুয়েশান। এটা 40 বছর ধরে এই হ্যাবিট এটাকে তৈরি করে দেওয়া হয়েছে। সেইটা আমরা শহরকে সচল রাখতে গেলে এটা আমাদের করতেই হবে। এবং আমরা ট্রাফিক নিয়ে এর আগে অনেকবার মিটিং করছি, যেমন বিধান রোড দিয়ে 12 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে ঢোকা যাচ্ছে না। এই জায়গায় জায়গায় এই পার্কিং লট অনেকগুলো আমরা তৈরি করছি, কিন্তু আমরা ট্রাফিকটাকে ঠিকঠাক করার জন্য এমভিআই আর পুলিশ কমিশনার তিনি একটা পদ্ধতি তৈরি করেছেন, কিন্তু সেটা আমরা ইমিডিয়েট সেগুলো ইমপ্লিমেন্টেশনের পথে আমরা যাব। এবং কালকের থেকেই, আজকেও হয়েছে দু একটা জায়গায়, কালকে থেকে আমরা এই রাস্তার উপর অতি সম্প্রতি যেই দোকানগুলো হয়েছে সেই দোকানগুলো আমরা সরাবো। যেমন আমরা হিমালয় কর্নার সামনে সরিয়ে বারবেড ওয়্যার লাগিয়ে দিয়েছি, এরকমভাবে বাংলা বাজারের ওখানে করেছি। যেখানে যেখানে এরকম পরিস্থিতি হবে আমরা কিন্তু পুরসভার সাথে সাথে ব্যবস্থা নেবে, পুলিশের সাহায্য যেখানে লাগবে সেখানে সাহায্য নেব, কিন্তু শহরটাকে সচল, প্রাণবন্ত, গতিশীল রাখতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি তিনি নজরদারি এবং ফোকাস করতে বলেছেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।